কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের উপস্থিতিতে চৌপাল বৈঠক। 24 লোকসভা নির্বাচন এখনো ঘোষণা হয়নি। এর মধ্যে শাসক বিজেপি দল নির্বাচনকে পাখির চোখ করেই মাঠে ঘাটে নেমে পড়েছেন সংগঠনকে ঢেলে সাজাতে। সাংগঠনিক সভা সহ বিভিন্ন ধরনের বৈঠক কর্মসূচি অব্যাহত রয়েছে বেলোনিয়া বিধানসভা জুড়ে। শুক্রবার বিকেলে 4:30 নাগাদ যুব মোর্চার উদ্যোগে আয়োজিত হয় চৌপাল বৈঠক। বৈঠকটি অনুষ্ঠিত হয় বেলোনিয়া উত্তর ভারতচন্দ্রনগর গ্রাম পঞ্চায়েত এলাকায়। এই দিনের আয়োজিত বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। এছাড়া ছিলেন প্রদেশ যুব মোর্চার সাধারণ সম্পাদক সুমন দেবনাথ, দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক, যুব মোর্চার মণ্ডল সভাপতি রাহুল চৌধুরী, বেলোনিয়া মণ্ডল সভাপতি গৌতম সরকার সহ অন্যান্য নেতৃত্বরা। কেন্দ্রীয় ও রাজ্য সরকার বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কথা তুলে ধরার পাশাপাশি লোকসভা নির্বাচনকে 2টি পদ্মফুল উপহার দেওয়ার জন্য আবেদন রাখলেন। আলোচনায় প্রধান বক্তা কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। পরে বিধানসভা হোক, পঞ্চায়েত নির্বাচন হোক, জেলা পরিষদ, আপনার কলেজের নির্বাচন পর্যন্ত হোক, নগর পঞ্চায়েত, পৌর পরিষদের নির্বাচন, প্রত্যেক নির্বাচনের পরে পালা করে মানে ঘোষণা দিয়ে সন্ত্রাস হয়তো কিনা বলেন। প্রত্যেকটা সিপিএম এর প্রত্যেকটা নির্বাচনের পরে সন্ত্রাস, নির্বাচনের আগে চাঁদাবাজি, জুলুম, গুন্ডামি, হারবাজি সবকিছু তারা করেছেন। নির্বাচনে জেতেন তারা, কিন্তু জেতার পরেও মানুষের উপর অত্যাচার করা হতো। আর কিছু 100 জন মানুষের মধ্যে 50 জন প্রথমে বাদ কোন ধরনের উন্নয়নের জন্য যারা সিপিএম করে তারাই বিবেচনায় থাকবে, তারা কোনো সুবিধা সরকারের পায়। আমরা যারা সিপিএম করতাম না, আমরা তো প্রথমে সরকারি সুবিধা থেকে প্রথমে বাদ। আমরা নিজে মন মানুষের চেতনায় আমরা বুঝি যে পঞ্চায়েতের রেশন কার্ড পাওয়া আমাদের জন্য ভাগ্যের ব্যাপার।